দেখো আজকের এই ভিডিওতে আলোচনা করছি যে এ ভাওয়েলটি যেভাবে এ এর মতো উচ্চারিত হয়। আমরা জানি যে ইংরেজিতে কনসোনেন্ট হলো 21টি। এই 21টি কনসোনেন্ট যদি 21 রকমের সাউন্ড করে, তো যে 5টি ভাওয়েল আছে তারা 5 রকমভাবে, অর্থাৎ এক একটি ভাওয়েল 5 রকমভাবে প্রায় 25 রকমের সাউন্ড করে। তাহলে এরা 21টি কনসোনেন্ট মিলে যদি 21 রকম হয়, আর এরা 5টি ভাওয়েল মিলে 25 রকমের সাউন্ড করে থাকে। তাই সেই সাউন্ডগুলো বোঝাটাই হচ্ছে ব্যাপার। ধীরে ধীরে আমরা ভিডিওতে সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তো আজকে যেটুকু বিষয় আলোচনা করছি যে এ ভাওয়েলটি কীভাবে, অর্থাৎ এ যেভাবে এর মতো উচ্চারিত হয় ইংরাজিতে। দেখো একটা ইংরেজি ওয়ার্ড দেওয়া আছে CAME, কেম। কেম মানে কি দেওয়া আছে না এসে ছিল। কেম মানে এসে ছিল। স্পেলিংটা দেখো, স্পেলিংটা যেটা দেওয়া আছে, সি দেওয়া আছে, সি এর জন্য ক দেওয়া আছে, আর এতে এ আর ইতে ম। খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে শুরু থেকেই। যেহেতু সি এর পরে এ আছে, সি এর পরে এ থাকার কারণে সিটি ক হবে। কারণ ALORU এই আগে যদি সি থাকে তাহলে সেটা ক হবে, আর IEY এই তিনটের আগে যদি সি থাকে সেক্ষেত্রে সিটা যন্ত্রেস্ব হবে। এগুলো ভিডিওতে আরও বলেছি অনেকবারই, তো একবার বলে দিলাম। তাহলে সি এর পরে যেহেতু এ আসছে তাই সিটা ক হলো, তাহলে সি এর উচ্চারণটা ক আমরা বুঝে গেলাম। তারপরে এক্ষেত্রে দেখো যে এ ভাওয়েলটি আছে, এই এ ভাওয়েলটি এ এর মতো উচ্চারিত হয়েছে। তাহলে ক এ, ক আর এ যদি একসাথে আমরা যুক্ত করি তাহলে হয়ে যাবে কে। আর এম এর জন্য ম, আর ইংরেজি ওয়ার্ডের শেষে যদি ই থাকে, এই ইটি সাইলেন্ট থাকে। তাহলে কে ম, কেম। কেম মানে হলো এসেছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে CAME এর উচ্চারণটা কেন কেম হয়। তারপরে একটা উদাহরণ আছে দেখো, ডেম। DAME, ডেম। ডেম মানে হলো গৃহিণী। গৃহিণীর ইংরাজি হলো ডেম। উচ্চারণ অর্থাৎ স্পেলিং দেখো, ডি এর জন্য ড আর এতে এ। তাহলে কীভাবে এ ভাওয়েলটি এর মতো যুক্ত হচ্ছে বুঝতে পারছো। ডি এ ডে, ডি এ ডে, আর ইতে ম, আর ই লেটারটি তো সাইলেন্ট, তাহলে এর জন্য ম। তাহলে ডি এ ডে আর এ ম, ডেম। ডেম মানে হলো গৃহিণী। ডেম মানে হলো গৃহিণী। ডি এর জন্য ড, এতে এ, তাহলে ডে, ডে, ডি এ ডে, ম, ডেম। ডেম মানে হলো গৃহিণী। তারপরে উদাহরণটা দেখো, ফেম। ফেম মানে কি খ্যাতি। ইংরেজি স্পেলিং কি দেওয়া আছে, FAME, ফেম। তাহলে এক্ষেত্রে এফ এর জন্য ফ। ইংরেজিতে যে এফ থাকে তার উচ্চারণটা বাংলায় ফ, আর এতে এ, তাহলে ফে, ফে, ইতে ম। তাহলে এফ এ ফে, আর ইতে ম, তাহলে উচ্চারণটা হলো ফেম। তাহলে FAME, ফেম, যার মানে হলো খ্যাতি। ফেম মানে খ্যাতি। তারপরে উদাহরণ দেখো, গেম দেওয়া আছে। বাচ্চারা খেলা দেখবে, প্রায় অনেকেই গেম খেলে। তাহলে এ কি যেভাবে এর মতো উচ্চারিত হচ্ছে, বুঝতে পারছো যে এ যেভাবে এর মতো উচ্চারিত হয়। GAME বানানটা দেওয়া আছে, যার মানে হচ্ছে গেম মানে হলো খেলা। আমরা স্পেলিং দেখো, জি এর জন্য গ আর এতে এ, তাহলে গে, গে, ইতে ম, ই লেটারটি তো সাইলেন্ট। তাহলে জি এ গে আর ইতে ম, গেম মানে হলো খেলা। তার পরবর্তী উদাহরণ দেখো যেটা দেওয়া আছে, নেম। স্পেলিংকে দেওয়া আছে NAME, নেম। নেম মানে দেওয়া আছে নাম। এক্ষেত্রে স্পেলিংটা হচ্ছে এন দেওয়া আছে, এর জন্য হচ্ছে যন্ত্রেণ্য। আর এ ভাওয়েলটি যেহেতু এক্ষেত্রে এর মতো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি, এর মতোই আসবে এ। তাহলে NA, আর ইতে ম, তাহলে যন্ত্রেণ্য একার ম, নেম। নেম মানে হলো নাম। তাহলে আমরা আরেকবার বলছি দেখো, এন এর জন্য যন্ত্রেণ্য, এতে এ, নে, নে, আর ইতে ম, ই লেটারটি সাইলেন্ট। তাহলে নেম মানে হলো নাম। তোমরা যদি ধীরে ধীরে আমার এই ভিডিওগুলোকে দেখে যেতে থাকো, তাহলে তোমরা কখন মনের অজান্তে ইংরেজি শিখে যাবে, অর্থাৎ বানান করতে পারবে বা রিডিং পড়তে পারবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তো দেখো তারপরে উদাহরণটা দেখো, SAME দেওয়া আছে, সেম। উচ্চারণটা কীরকমভাবে সেম আসছে সেটা আমরা বুঝবো। সেম মানেটাকে দেখে নিই, একই বা একই রকম। সেম জামা বলে না, সেম মনে হচ্ছে একই রকম। তাহলে স্পেলিংটা দেখো, যেটা আমাদের মূল বিষয়বস্তু। SAME ধরো কোথাও লেখা আছে, তার উচ্চারণটা তুমি করতে পারছো না। SAME সেম হবে, কীরকমভাবে হবে বা কেন হবে না, এক্ষেত্রে এস যে দেওয়া আছে তার জন্য যন্ত্র স, আর এতে এ, তাহলে সে, আর ইতে ম, তাহলে সেম। SAME সেম। সেম মানে হলো একই রকম।
তারপরের উদাহরণটা দেখো, TAME দেওয়া আছে, টেম। টেম মানে হচ্ছে গৃহপালিত। টেম মানে গৃহপালিত, অর্থাৎ ঘরে যে সমস্ত জিনিসকে পালন করা হয়। তাহলে টি এর জন্য ট, এতে এ, টে, টে, আর এম ইতে ম। তাহলে TAME, টেম। টি এর জন্য ট, এতে এ, টে, আর এম ইতে ম। ট একার ম, টেম। টেম মানে হলো গৃহপালিত। তারপরের উদাহরণ নেক্সট যেটা দেওয়া আছে দেখো, বেক, BAKE। এরপরে দেখো, বেক মানে হলো সেঁকা। বেক মানে সেঁকা। বি এর জন্য ব, আর এতে এ, তাহলে বে, বে, আর কে ইতে ক। এক্ষেত্রে ওই যে কে এর পরে যে ই লেটারটি আসছে সেটি হবে সাইলেন্ট, আর কে এর জন্য হবে ক। যে ই লেটারটি হবে সাইলেন্ট, আর কে এর জন্য হবে ক। তাহলে বি এ, বে, আর কেতে ক, বেক। বেক মানে হলো সেঁকা। তার পরবর্তী উদাহরণ হচ্ছে কেক। কেক মানে হচ্ছে পিঠে, CAKE, কেক। তাহলে সি এর জন্য ক, কারণ সি এর পরে এ আসছে বলে, তাহলে সিটা হয়ে গেল ক, যন্ত্রস্ব না হয়ে। যন্ত্রস্ব কখন হতো, যখন IEY থাকতো সি এর পরে। যেহেতু এখানে IEY নেই, ALORU এই পাঁচটার মধ্যে একটি আছে, তাই ক হয়ে গেল। তাহলে CAK, আর কে ইতে ক, ইটি সাইলেন্ট, কে এর জন্য ক। তাহলে কয়ে একার ক, কেন না কে এ, কে ক। কেক মানে হলো পিঠে। তারপরে উদাহরণটি দেখো, ফেক দেওয়া আছে। ফেক মানে কি, ফেক মানে নকল। আমরা ফেক পড়ি না, ফেক নোট। তাহলে ফেক মানে হচ্ছে নকল। কীরকমভাবে FAKE এর উচ্চারণটা ফেক আসছে, এফ এর জন্য ফ, আর এতে এ, তাহলে ফে, ফে, কে ইতে ক। তাহলে এফ, তার জন্য ফ, এতে এ, ফে, কে ই ক। তাহলে ফয়েকার ক, ফেক। ফেক মানে হলো নকল। তারপরের উদাহরণ দেখো, ফেকের পরে যেটা দেওয়া আছে, লেক। লেক মানে হচ্ছে হ্রদ। লেক স্পেলিং দেওয়া আছে LAKE। এক্ষেত্রে এল এর জন্য কী হবে, নিশ্চয়ই ল হবে, এতে এ। তাহলে ল আর এ একসাথে যুক্ত করলে লে, লে, আর কে ইতে ক। ইটা সাইলেন্ট, কে এর জন্য ক। বুঝতে পারলে তাহলে লেক সাউন্ডটা কীরকমভাবে এলো, না LAKE লেক দেওয়া আছে, যার বাংলাটা হলো হ্রদ। এর উচ্চারণটা এইরকমভাবে হবে, এল এর জন্য ল, আর এতে এ, তাহলে লে, এই যে লে, কে ইতে ক, লেক। লেক মানে হলো হ্রদ। আমরা এর পরবর্তী ভিডিওতে আরও বিশদে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব।